আসসালামু আলাইকুম বাইকার, সবাই কেমন আছেন? আশা করি অল আর ওয়েল। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো একটু আশেপাশে একটু ঘুরে আসি, একটু ঘুরতে যাচ্ছি। এই টঙ্গী ফ্লাইওভারের উপরে এখন অনেকটা ঝুঁকিপূর্ণ। এখান থেকে রাত্রে ছিনতাই হয়, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। তারপরে কি অবস্থা? খুব পেরেশানি যাচ্ছে আর কি, বলছি খুব পেরেশানি যাচ্ছে। আর কোথায় আর যাওয়া যায় বলেন? একটা বাইকারের ঢাকা শহরে বাইক রাইড করতে হলে দুইটা জায়গায় যাইতে হবে। একটা হচ্ছে যে আপনাকে হয় মাহা রোডে যেতে হবে, আনলেস আপনাকে হচ্ছে 300 ফিট যেতে হবে। এছাড়া তো আর আমাদের আর কোথাও জায়গা নেই যে আমরা সেখানে যেতে পারি অন্তত বাইক রাইড করার জন্য। তো লাস্ট ট্যুর ছিল হচ্ছে টাঙ্গাইলে, যে ব্লগ আপনারা অবশ্যই দেখেছেন। এবং আমরা একদিনে টাঙ্গাইলের প্রায় 90% দর্শনীয় স্থান এক্সপ্লোর করে এসেছিলাম। তো যারা টাঙ্গাইল একদিনের ট্যুর দিতে যাচ্ছেন তারা ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে। যে সুন্দর একটা বিকাল, গরম আছে বাট কিছুটা বাতাসও আছে। এই যে দেখে ফেলেছি কৃষ্ণচূড়ার ফুল। এই সিজনে কৃষ্ণচূড়ার ফুল সব জায়গায় কম বেশি দেখা যায়। ও, যেটা বলতে যাচ্ছিলাম, অসীমদা কিন্তু আমার কলিগ অ্যান্ড হি ইজ মাই সিনিয়র। সে কিন্তু বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আইসিসিবিতে কিছু আছে নাকি? কিছু আছে এখানে? তো জাস্ট এখানে আসা হচ্ছে একটু ফিল দ্য চিল, একটু চিল করার জন্য, অর্থাৎ একটু রাইডিংটাকে এনজয় করার জন্য এখানে আসা হয়েছে। এটাই একমাত্র কারণ। একটু রাইডিং করব, একটু চা খাবো, এই আর কি। কারণ ঢাকা শহরে একটু রাইডিং এর ফিল নেওয়ার জন্য 300 ফিট ছাড়া আর কোনো বিকল্প নেই। ভিউয়ার্স, এই জায়গায় আমরা অনেকে হচ্ছে যে এসে ছবি তুলি এইসব জায়গায়, কিন্তু বর্তমানে এইসব জায়গায় ছবি তোলাটা অনেক রিস্কি। কারণ আপনি যখন ছবি তুলবেন, এখানে কিছু বাইকাররা মুভমেন্ট করে, কিছু প্রাইভেট কার মুভমেন্ট করে, যে আপনার এখানে আপনাকে একা পেলে বা সুযোগ মতো পেলে আপনার কাছে যা আছে মোবাইল মানিব্যাগ সব কিন্তু নিয়ে যাবে। উপর থেকে মানুষরা দেখবে, হাততালি দিবে বা সহানুভূতি প্রকাশ করবে, কিন্তু কিছুই করা থাকবে না। তো ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে আপনাদেরকে। এখানে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই বেশি লোকজন থাকলে দাঁড়াবেন, আনলেস দাঁড়াবেন না। 50, 60, 80, 80, তার মানে বাইকের স্পিড 50, এটা কোনো কথা হইলো? বাস প্রাইভেট যাবে 80-তে আর বাইক যাবে 50, 60-এ। এই যে ভাই সাপড়ি, নাম্বার প্লেট নাই দেখেন, কিন্তু এদেরকে কেউ ধরবে না। আমি ভালোভাবে চালাবো, আমাদের সুযোগ পাইলে পুলিশে কট। আর এগুলোকে ধরে না। কি ভাই, 250 নাকি? কেমন ফিল ভাই চালাইয়া? কন্ট্রোল ভালো না? ওয়েট তো বেশি, ওটার চেয়ে তো এটা ওয়েট বেশি, তাই না? হ্যাঁ, গাড়ি ওয়েট হলে গাড়ি হচ্ছে আপনার কামড়ায় চলে, ভাইব্রেশন কম হয়। ছবিতে খুব সুন্দর একটা ইভিনিং আর খুব সুন্দর একটা ওয়েদার। অবশ্যই ভালো। ওয়েদারটা কেমন লাগতেছে? খুব সুন্দর। আমি অনেকদিন পরে আসলাম, ভাবছিলাম বৃষ্টি হতে পারে, কিন্তু প্রকৃতি আমাদের পক্ষেই ছিল যে বৃষ্টি হয়নি। কিছুক্ষণ আগে খুব গুড়ি গুড়ি বৃষ্টি কয়েক ফোঁটা পড়েছে, ভাবছিলাম আসতে পারবো না। হ্যাঁ, কিন্তু এসে খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা আকাশ, হট এন্ড নাইস স্কাই। একদম নিউক্লিয়ার বোমার মতো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে। আঙ্কের ব্যালেন্স নাকি ভালো নাই, দেখেন 2 হাত দিয়ে ছেড়ে দিয়ে চালাচ্ছি। এখানে বারবিকিউ খাওয়া যায়। দাদা, বারবিকিউ। বসবেন এখানে? দেখে নেই কি অবস্থা। কত করে? আর কি সবই কি এই রুটি? ওই লেবুর পাতাতে কি করেন সেটা কই? হ্যাঁ, চাপতি দেন। তো আমাদের ডিনার শেষ। বের হয়ে যাচ্ছি আমরা এখন ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে টাইম স্পেন্ড করার জন্য। খারাপ না জায়গাটা। এখানে সেনাবাহিনীরা সবাইকে
থাকতে নিষেধ করতেছে। আচ্ছা, দেখা যাক ইনশাল্লাহ। দেন টান দেন। ওকে, আল্লাহ হাফেজ। যান, সামনে যান। দাদা যাবে মিরপুর। দেখছেন কীভাবে উল্টা দিকে এইভাবে গাড়ি যদি ঢুকে তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। পিক আপটা খুব রাফ চালাচ্ছে, দেখেন কেমনে যায়। আসলে আমার এইভাবে যাইতে অনেকটা বলতে পারেন ভয়ই করে, কারণ বয়স হয়ে গেছে তো। বয়স একটা ফ্যাক্টর। এখন যে বয়স অলমোস্ট 40, ছেলে মেয়ে আছে, সংসার আছে, নিজের কথা চিন্তা না করলে ওদের কথা চিন্তা করে কোনো ঝুঁকি নিতে চাই না। হয়তো 5 মিনিট সময় বেশি লাগবে, তাতে কি, নিরাপদে পৌঁছানোটাই ব্যাপার। তবে হাইওয়েতে গেলে যদি রাস্তা ফাঁকা থাকে, রাস্তার কন্ডিশন ভালো থাকে, সেই ক্ষেত্রে একটু তো টানাটানি করতে ইচ্ছা করেই। বিশেষ করে এই 8টা-9টার পরে এবং হচ্ছে আপনার সকালে, ঠিক আছে, এই জায়গাগুলো খুব বিপজ্জনক। এই যে লোকজন পারাপার হয় এখানে, সকালে লোকজন খুব কম থাকে, তখন প্রাইভেট কারে এবং হচ্ছে যে মোটরসাইকেলে 2-3 জন করে থাকে, এরা হচ্ছে যে ছিনতাই করে। তো এই জন্য আপনারা 2-3 জন যদি না থাকেন তাহলে সকালে অথবা এই 8টা-9টার পরে এরকম নিরিবিলি পরিবেশে এইসব জায়গায় নামবেন না।